হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখাস হোম টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিচেনে চলে এসেছি বিকেলবেলা। এসেছিলাম যে নাস্তা রেডি করব কিছু। তো এসে দেখি আমার কিচেনের অবস্থা এত খারাপ হয়ে আছে যে বলার মতো না। আমার উপরের যে ফ্লোর, এই ফ্লোরের সম্ভবত রং করার জন্য বাসার ওয়ালগুলো হয়তো ঘষা মাজার কাজ করেছে। তো আমার কিচেনের জানালার একটা অংশ সামান্য একটু ফাঁকা ছিল, তো ওই দিক দিয়ে ওই ডাস্টগুলো এসে একদম পুরো কিচেন একদম ভরে গেছে। এখন এটা ক্লিন না করলে তো যদি রেখে দিই তাহলে কালকে সারাদিনে এমনি কাজের অনেক ব্যস্ততা। আগামীকাল আবার দুই মেয়েরই এক্সাম আছে, ছোট মেয়ের সকালে আর বড় মেয়ের তো বিকেলে। বিকেলে বলতে বড় মেয়েরকে নিয়ে 1:30টায় বের হতে হয়, আর ছোট মেয়ের এক্সাম শেষ হয় 10টায়। তারপর বাসায় আসি, এই যে বাসায় আসতে আসতে 10:30 বেজে যায়। তো মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হয়। তো এই যে এগুলো ক্লিন করে নিচ্ছি, কারণ যখনকার কাজ তখন করে ফেলাই ভালো। যদি আলসেমি করি তাহলে কালকে একদম হাবুডুবু খাবো কাজের মধ্যে। তো উপরের লেয়ারটাতেই বেশি গেছে ডাস্টগুলো, নিচের লেয়ারে তেমন একটা যায় নাই। তো নিচের লেয়ারটা হালকা করে ন্যাপকিন দিয়ে একটু মুছে দিলাম, তো হয়ে গেছে। কিন্তু উপরের লেয়ারটা একটু ভালো করে ক্লিন করতে হলো। তো ভাগ্য ভালো যে আমি বাসার সবগুলো দরজা জানালা বন্ধ করে রেখে গিয়েছিলাম। ভাবলাম যে স্কুলে যাচ্ছি বড় মেয়েকে নিয়ে বিকেলে যেহেতু, তো যদি আবার বৃষ্টি আসে তখন হয়তো পানি ঢুকবে। তো যাই হোক, পানি আর ঢোকে নাই, বৃষ্টিও হয় নাই, কিন্তু যা হয়েছে সেটা অল্পর উপর দিয়ে গেছে। কারণ বেডরুমগুলো যদি এরকম হয়ে যেত আমি কি করতাম ভাবতেই পারছি না। কারণ এই শেষ বিকেলে এসে এগুলো করা খুব কঠিন। পুরো বাসা যদি খোলা থাকতো খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো এগুলোও আমি এভাবেই ক্লিন করে নিলাম, কারণ উপরের লেয়ারটা সব জায়গায়ই এরকম হয়ে গেছে। গতদিন একটা আপু আমার এই ছোট্ট অর্গানাইজারটার প্রাইস জানতে চেয়েছিলেন, এই যে 2 লেয়ারের মিনির একটা। তো এটার প্রাইস ছিল 500 টাকা, আর সঙ্গে ডেলিভারি চার্জ ছিল। কিন্তু এটা কোন পেজ থেকে নিয়েছি এটা আসলে এই মুহূর্তে মনে নেই। তো অনেক আগে নেওয়া যেহেতু, তো ওগুলো মেসেঞ্জারে দেখা যায় অনেক পিছনে চলে যায়। তো এর আগে আমি দুটো ভিডিওতে, কয়েক মাস আগের ঘটনা, দুটো ভিডিওতে আমি কিন্তু পেজ লিঙ্ক খুঁজে বের করে দিয়ে দিয়েছিলাম। আপনারা আমার কিচেন অর্গানাইজেশনের ভিডিও সম্ভবত 8-9 মাস আগে যেগুলো আছে ওগুলোতে চেক করলে নিচে লিঙ্কটা পাবেন। আর আমি যদি সময় করে বের করতে পারি তাহলে আমি অবশ্যই দিয়ে দিব। তো এই যে এই অংশগুলোতে, এগুলোতে খুব বেশি যায় নাই, কারণ জানালা খুব বেশি ফাঁকা ছিল না, যে কারণে এগুলো নিচের অংশে আর বেশি আসে নাই। তো যতটুকু অংশ ফাঁকা ছিল ওগুলো ক্লিন করে নিলাম। তো আরেকটা আপু আমার কিচেনের মাপ জানতে চেয়েছিলেন। তো আসলে ওইভাবে তো মেজারমেন্ট করে বলা মুশকিল। তবে আমি আমার ভিডিওতে আজকে কিছু অংশ দেখাবো, তখন হয়তো আইডিয়া করলে বুঝতে পারবেন। তো আমি কিচেনটা ক্লিন করে ফ্রেশ হয়ে কিচেনে এসেছি আবার এই যে বিকেলের নাস্তা বানাতে। তো এখন আর এটা বিকেলের নাস্তা বলা যাবে না, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। তো কিচেনের এক্সট্রা কাজ করা না লাগলে অনেক আগেই আমার নাস্তাটা বানানো হয়ে যেত। তো সংসারের কাজ এরকমই, দেখবেন কখন কোথায় এক্সট্রা কাজ করতে হবে সেটা আসলে বলা মুশকিল। তো আমি এখন যে পিঠাটা বানাচ্ছি এটা সেমাই, চিনি আর একটা ডিম দিয়েছি। এই 3টা উপকরণই এই পিঠাটা তৈরি করা যায়, আর খুবই কম সময়ে এই পিঠার একদম শুরু থেকে ভাজা কমপ্লিট করা পর্যন্ত 10 মিনিটেই যথেষ্ট। আর এই পিঠাটা ভাজতে হবে কিন্তু একদম লো হিটে, দেখতেই পাচ্ছেন। আর সেমাইটা যেহেতু এটা লাচ্ছা সেমাই, ভাজাই থাকে, তো এটা যদি একটু হিট বেশি হয়ে যায় তখন কিন্তু উপরের অংশটা খুব দ্রুত পুড়ে যাবে। তো খুব অল্প আছে এটা ভাজতে হয়, উপরের অংশটা খুব ক্রিস্পি হয় আর ভিতরটা একটু সফট থাকে। খুবই ভালো লাগে, আমার বড় মেয়ের আবার খুব পছন্দ। এর রেসিপিটা আমার একটা ভিডিওতে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই তো আমার পিঠা বানানো কমপ্লিট।
তবে এই পিঠাটা বানানোর সময় চাইলে আপনারা বিভিন্ন রকম যে বাদাম আছে ওই বাদামগুলো কুচি করে অ্যাড করতে পারেন, তারপর নারিকেল অ্যাড করতে পারেন। আসলে যত বেশি উপকরণ অ্যাড করবেন ততই কিন্তু ভালো লাগবে। তবে এই পিঠাতে মিষ্টির পরিমাণ একটু হালকা হলেই ভালো লাগে, খুব বেশি মিষ্টি হলে তখন এই পিঠা খেয়ে অতটা মজা পাওয়া যায় না। আর এই যে সন্ধ্যার পরে আমি বসেছিলাম রুটি বানাতে, তো আমার ছোট মেয়ে এসে বলছে যে মা আমি একটা রুটি বানাবো। সে কিন্তু রুটি বানাতে পারে, আর সে এত সুন্দর রুটি ভাজতে পারে যে আমি আমার লাইফে অত সুন্দর করে কখনো আমি রুটি ভাজতে পারিনি। সে কি করে ভাজে আমি জানি না, একদম পারফেক্ট, দুটো পাশই হালকা ব্রাউন হবে, এমন হবে না যে এক পাশ একরকম হয়েছে আর এক পাশ আর এক রকম। ওর সবগুলো রুটি একইভাবে ভাজে। তো এই যে দেখেন ও পুরো একটা রুটি কিন্তু বানিয়ে ফেলেছে। তো আজকে ভাবছিলাম যে আমার রুটি বানানো শেয়ার না করে আমার এই পুচ্চু মেয়েটার রুটি বানানো শেয়ার করি। তো একদিন আপনাদেরকেও রুটি ভাজা দেখাবো, ও আসলে কত সুন্দর করে রুটি ভাজে। কয়েকটা বছর হলো শারীরিকভাবে এত প্রবলেম ফেস করছি যে সারাক্ষণ ভয় হয়, মনে হয় আমি যদি না থাকি তখন ওরা কি করবে। তো আল্লাহর কাছে সব সময় এটুকুই চাই যে আমাকে অনেক বেশি আয়ু দেওয়ার দরকার নেই, কিন্তু আমার বাচ্চা দুটো একটু বড় হওয়া পর্যন্ত যেন আমাকে বাঁচায় রাখে, ওরা নিজে চলতে পারে এরকম বয়সটুকু পর্যন্ত যেন আমাকে শুধু বাঁচায় রাখে। ভিডিওর এই অংশটা পরদিন সকালের, আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি আর প্রচণ্ড বাতাস হচ্ছিল। তো এই পাশের এগুলো বড় বড় গাছ, কিন্তু তো গাছগুলো এত ভালো লাগছিল, বাতাসে দুলছিল, মনে হচ্ছে সাগরের ঢেউয়ের মতো গাছগুলোর দোল দেখে মনে হচ্ছিল। আর এই যে বাতাসে এই টবটা পড়ে গেছে, আসলে ছোট্ট টব, আর এই গাছের মাথাটা ভারী হয়ে গেছে যে কারণে ঠিক মতো রাখা যাচ্ছে না, তো টবটা চেঞ্জ করব। তো এই যে এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, তো সারা রাত ভিজে নরম হয়ে গেছে। এগুলো এখন আমি কাকাতুয়াদেরকে দিব। কাকাতুয়াদের মেইন খাবারই বলতে পারেন এই ভেজানো ছোলা। এখন আমি এই যে কিচেনে চলে এসেছি, আর আমার কিচেনটা আমি দেখাচ্ছি ঠিক কেমন। এই যে কিচেনের এই অংশটা দেখেন, আমার চুলার অংশটা কিন্তু বাঁকা করা। তো আমার কিচেনের বাম পাশটায় একটু লম্বা যতটুকু দেখা যায় ক্যাবিনেটগুলো সহ, তারপর সিঙ্ক, আর চুলার ওখানটায় আবার প্রায় 12 থেকে 14 ইঞ্চি বাঁকা করে কর্নার করা। তো যে কারণে এই ডান সাইডে একটা সিলিন্ডার রাখা আছে আর চালের পট, তারপর একটুখানি ফাঁকা আছে কারণ ডোরটা ওখানেই। তো দেখা যায় ওখানে যদি আরও কিছু রাখি তখন আর বের হওয়া মুশকিল হয়ে যাবে। আর মাঝখানের যতটুকু স্পেস এটা এখন আইডিয়া করে নিতে হবে। তো একটা আপু বলেছিল যে তার কিচেনও খুব ছোট, তো আমার কিচেনের মাপটা যদি দেখায় তাহলে উনি আইডিয়া করতে পারবে এবং সেই অনুযায়ী অর্গানাইজেশন করবে। তো আমি এখন একটু খাবার বানাবো মেয়েদের জন্য। তো আজকের যে খাবারটা বলতে পারেন এটা এক্সপেরিমেন্টাল ডিশ, কারণ এটা আগে এভাবে কখনো বানাইনি, এই আইটেমগুলো দিয়ে বানাইনি। তো আমি এখানে দুটো সসেজ নিয়েছিলাম, চিকেন সসেজ, তো ওগুলো ছোট ছোট করে কেটে নিলাম, আর কিছু চিকেন মিটবল ছিল সেগুলো দুটুকরো করে নিলাম, সঙ্গে গাজর আর মরিচটা কেটে নিচ্ছি। তবে এখানে ক্যাপসিকাম, বিভিন্ন কালারফুল ভেজিটেবল অ্যাড করতে পারলে দেখতে আরও ভালো লাগবে। তো যাই হোক, আমার মেয়েরা খায় না যে কারণে করছি না। তো আমি এখন এগুলো দিয়ে ফ্রাইড রাইস করব। আমি অবশ্য বিভিন্নভাবেই ফ্রাইড রাইসটা ট্রাই করেছি। তো এর আগে চিকেন পপকর্ন করে আমি একটা ফ্রাইড রাইস করেছিলাম, ওটা খুবই ভালো লেগেছিল। মানে আমি যত ফ্রাইড রাইস খেয়েছি বা আমি বানিয়েছি তার মধ্যে ওটা বেস্ট ছিল। তো আজকে ভাবলাম যে এটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এই যে আমি সসেজ আর চিকেন বলগুলো হালকা ভেজে নিচ্ছি, আর ডিমটা ভেজে উঠিয়ে নিলাম, কারণ আমার ছোট মেয়ে আবার ডিম খাবে না, তো যে কারণে ডিমটা পরে অ্যাড করব। দুই মেয়েকে খাওয়ানোর জন্য করে খাবার নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট করেছি কি বলবো, যে এক্সপেরিমেন্ট করতে করতে
কত ডিশ যে নতুন বের করেছি তা বলে শেষ করতে পারবো না। রাইসটা দেওয়ার পরে আমি টমেটো সস, সুইট চিলি সস আর সয়া সস এই 3টা সস অ্যাড করেছিলাম, তো ওটা স্কিপ করে গেছি। আর এখন সসেজ আর চিকেন বলটা দিয়ে নিলাম, কারণ আমার ছোট মেয়ের জন্য খাবার কিছুটা উঠিয়ে নিয়ে তারপর আবার ডিমটা অ্যাড করব। তো খাবার উঠিয়ে নিয়েছি, ওগুলো আর শেয়ার করলাম না। তো এখন ডিম অ্যাড করে দিলাম। এই যে খাবার রেডি হয়ে গেছে। তো শর্টকাটে আসলে মাঝে মাঝে খুব সুন্দর খাবার বানানো যায়। তো আজকের খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি হয়েছে। বললাম এর আগে যে চিকেন পপকর্ন করে আমি যে রাইসটা করেছিলাম সেটা এর কাছে কিছুই না, এত মজা হয়েছে খাবারটা। তো এক্সপেরিমেন্টাল ডিশ যে এত মজা হবে আসলে ভাবতেই পারিনি। তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু এখন ব্যালকনিতে চলে এসেছি। তো এটা হলো আমার রাই বেলি। আমার কাছে 2 ধরনের বেলি ছিল, এই রাই বেলি আর একটা খয়ে বেলি। তো রাই বেলিটা একদম গোলাপের মতো দেখতে, এটা বলতে পারেন একটা মিডিয়াম সাইজের গোলাপ। তবে এই রাই বেলির চেয়ে খয়ে বেলির গন্ধটা বেশি তীব্র হয়। তো আমি আজকে আসলে বাগান পরিষ্কার করার কাজে বসেছি। এগুলো সবগুলো এক জায়গায় ঝোপালো করে রাখা ছিল। তো অনেক দিন হলোই আসলে সময় পাচ্ছিলাম না, যে কারণে গুছানো হচ্ছিল না। তো আজকে কেটে ছেটে সব গুছিয়ে নিলাম। তো এই মাসটা আমার কাজের লোক ছাড়াই চলে গেল। তো যাই হোক, সব কিছু একা করলাম এবং সুন্দরভাবে গুছিয়েই পুরো মাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমি ব্যালকনিটা একটু মুছে নিচ্ছি, কারণ এটা হাতে না মুছলে ভালোভাবে এটা ক্লিন হবে না। অনেক জায়গায় দাগের মতো পড়ে গেছে, তো ওগুলো উঠাতে হলে হাত দিয়েই মুছতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার বাবুদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য যেন ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।